বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি। আমরা দেখলাম জামাত ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে, তাদেরও সেই সুযোগ হয়নি। কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহপূর্ণ রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসে গেছে। কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না, সেখানে মাহফুজ ছিল, আসিফ ছিল। এই সমস্ত নাবালক পোলাপানের পাল্লায় পড়া আপনি জনগণ এবং রাজনৈতিক দল থেকে দূরে সরে যাবেন না। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেরা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদের ঘুম আসে না। বর্তমানে দেশের রাজনৈতিক মহলে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার পেছনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাই দায়ী। তাদের বিতর্কিত মন্তব্যের কারণেই রাজনৈতিক মহলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যেই পরিস্থিতি সামাল দিতে না পেরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এখানে অনেকগুলো বিষয় আছে। এই কথা হঠাৎ করে ডক্টর ইউনূস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন? এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ, তিনি শিশুতোষ মানুষ, তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন। কারণ তিনি খুবই সাকসেসফুলি গত 9 মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন। এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে। ডক্টর ইউনূস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন। নট অনলি ডক্টর ইউনূস, উইথ হিজ এন্টায়ার টিম। ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত 9 মাসে। অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 10 মাসের মাথায় হুট করে এমন সিদ্ধান্তের কারণ কি? হুট করে ডক্টর ইউনূসের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। শ্রমিক সেনাবাহিনী যাকে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন। এবং হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনাপ্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের বলেন, তারা কেউ কল্পনাও করতে পারে না। দেশটাকে আগে থেকেই অস্থিতিশীল করে রেখেছে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তাদের বিতর্কিত ফেসবুক পোস্ট এবং মূল্যহীন বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। তো শিক্ষার্থীদের এক অংশ আন্দোলন সংগ্রামে আছে, বা রাজনৈতিক দলে আছে, আরেক অংশ সরকারের ভিতরে আছে। তো তারা যখন রাজনৈতিক দল গঠন করে, তাদেরই একটি পার্ট যখন সরকারের মধ্যে থাকে, তাহলে এটি তো দিবালোকের মতো স্পষ্ট যে সেখানে লেভেল প্লেইং ফিল্ড বা নিরপেক্ষতার ঘাটতি সেটি তো দৃশ্যমান। সমন্বয়কদের একটি অংশ সরকারের দায়িত্বে এবং অপর অংশ নতুন দল তৈরি করে তাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত দিয়েই রাজনৈতিক অঙ্গনকে উত্তেজনা করেছে। অনেকে বলছে আজকের এই পরিবেশের জন্য এসব সমন্বয়করাই দায়ী। এনসিপির তিনটা অপরাধ। নাম্বার 1 জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71 মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আবমর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বলল আমি যুদ্ধের মালিক। সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আরেকটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গণতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের পুলিশে ছিঁড়ে যায় কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদের ঘুম আসে না। হঠাৎ করে পদত্যাগের সিদ্ধান্ত ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যান নাকি চাপে পড়ে সিদ্ধান্ত নিয়েছেন? ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুতে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা? কারণ সুস্থ সুন্দরভাবে একটা দেশ চলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তিনি ক্ষমতায় বসছেন, অপরাধীরা সাজা পাবে, জুলাই আগস্টের বিচার হবে, তাদের ট্রিটমেন্ট হবে, তারপর হচ্ছে আরো অনেক কিছু হবে। আমরা নতুন বাংলাদেশ দেখবো, সেখানে মানুষের অধিকার থাকবে, মব ভায়োলেন্স থাকবে না, আদালতে পুলিশের কাছে গেলে মানুষ নিরাপদ থাকবে, এমন অনেক ধরনের প্রত্যাশা আমাদের ছিল, তাই না? তো এই প্রত্যাশার জায়গাগুলোতে হয়তো অনেকটা খুঁড়িয়ে এই সরকার হাঁটছে, বাট হয়তো হাঁটছে, কম বেশি হাঁটছে, আমরা একসাথে তো অনেক কিছু দেখবো। কিন্তু এই সরকারটাকে সুস্থভাবে চলতে দেওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি সহযোগিতা করা দরকার ছিল, সেটা ছিল জাতীয় নাগরিক পার্টি, যে দলটার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকে। আমরা এটা দেখছি যে তিনি তাদেরকে দল করার জন্য বলছেন, নির্বাচনের জন্য বলছেন। তো বাংলা একটা কথা আছে, এমনি না শুনে বুড়ি আরো পাইছে ডোলের বাড়ি। তো সার্জিস, হাসনাত বা নাহিদরা কোথাও না কোথাও তাদের অন্তঃকরণে হয়তোবা একটা রাজনৈতিক দল করবে, ক্ষমতায় যাবে, এরকম কোন একটা চিন্তা ছিল, কিন্তু সাহসটা পাচ্ছিল না। যখন ডক্টর ইউনূস এই প্রপোজালটা দিলেন, তারা সেখানে অনেকটা সাহস পেয়ে গেলেন, রাজনৈতিক দল তৈরি করলেন। দল তৈরি করার পর তাদের যে কার্যক্রমগুলো দরকার ছিল, যে জুলাই যোদ্ধাদেরকে ট্রিটমেন্ট দেওয়া, তাদের ফেসিলিটিস করা, আর বিভিন্ন বিষয়, কিন্তু আমরা দেখলাম দল তৈরির প্রথম থেকে এই দলটির অর্থায়ন, দলটি তৈরি করার পরে আওয়ামী লীগবিহীন মাঠে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। বিএনপিকে টার্গেট করে জামাতকে কাছে নিয়ে, জামাত এবং এনসিপির একটা ভালো সম্পর্ক আছে, 3 দিন আগে যেটা বিএনপি জামাতে ছিল, তো সেখানে বিএনপিকে প্রতিনিয়ত তারা এমনি হেমনে সেমনে বিভিন্ন কিছু লুটের দল, জানে বাংলাদেশ আমরা এগুলাই লুটপাটকারী সবাই, তো এই জায়গাগুলো সামনে আনা শুরু করলো। এরপর বিভিন্ন ইস্যুতে দেখেন ইস্রায়েল ইস্যুটাতে বিএনপি কেন আসলে খেপলো, কারণ একইভাবে চট্টগ্রামে যখন মেয়র নির্বাচন ছিল ডক্টর শাহাদাত হোসেন, তিনি এই মুহূর্তে রানিং মেয়র আছেন, তো তখন তিনিও কিন্তু এরা হারিয়ে গেছিলেন। হারার পরে তিনি এরকম একটা কোর্টে ফাইল করছিলেন। তো সেইটার রায় যখন আসলো এই সরকারের মধ্যে, তখন এই সরকার ডক্টর শাহাদাতকে মেনে নিল, কিন্তু ইশরাক একটা মানার সময় তাদের মধ্যে পরিবেশ দেখা দিল। আর এই মধ্যকালীন সময়টার মধ্যে বিএনপিকে টার্গেট করে এনসিপি নেতাদের বিভিন্ন কথোপকথন, অনেক ধরনের অনেক কিছু, এটা বিএনপি ক্রমাগত উত্তেজনা ফিল করতেছিল। দেন মানে অনেক বক্তব্য আছে না, যে বেটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, তারপর হচ্ছে যে বেনাম ধরা চাকা লুক ছিল না, আমরা এটা করছি। তারপর ডক্টর ইউনূস নিজে মাহফুজদেরকে মাস্টারমাইন্ড, ছাত্রদেরকে নিয়োগকর্তা, এমনকি ছাত্রদের ইস্যুতে ঠান্ডা অন্য দেশ বিদেশ থেকে সবাই উদ্বিগ্ন কি হতে যাচ্ছে দেশে। বিবিসি বাংলা কিছুক্ষণ আগে একটি রিপোর্ট করেছে, কাদির কল্লোল রিপোর্টটি করেছেন। সেখানে শিরোনাম হচ্ছে পদত্যাগের ভাবনার মতো সংকটে কিভাবে পড়লেন অধ্যাপক ইউনূস, আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি কি কৌশল নিয়েছেন তা নিয়ে একটি রিপোর্ট এবং বিশ্লেষণ করেছেন, বিভিন্ন জনের মতামত দিয়েছেন। দর্শক, এই প্রসঙ্গে আমারও ছোট্ট বিশ্লেষণ আছে। তার আগে ভয়েস বাংলার এই প্রতিবেদন এবং বিশ্লেষণ
লেখাগুলোতে আপনার মতামত চাই, লাইক শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যেই লেখাটা এখানে এসেছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক সংকটময় পরিস্থিতিতে উপনীত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা সামনে আসায় এই সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যমুনায় 4 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টাদের সামনে তিনি তার হতাশা, তার ক্ষোভ ব্যক্ত করেছেন। অন্য উপদেষ্টারাও সরকারের সীমাবদ্ধতা, ভুল, ছাত্র নেতাদের বাড়াবাড়ি এই বক্তব্যগুলো সামনে এনেছেন। কিন্তু অধ্যাপক ইউনূসকে কেন পদত্যাগের চিন্তা করতে হচ্ছে, সক্রিয় সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত এই সরকারকে কেন এমন সংকটে পড়তে হলো, এসব প্রশ্ন এখন সব মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে। এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন বিএনপি রাজপথে কর্মসূচি রেখেছে এবং এই সরকারের প্রতি তাদের সমর্থন আর অব্যাহত না রাখার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বুধবার বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে নির্বাচন, রাখাইনের জন্য মানবিক করিডোর প্রসঙ্গ, মব এবং দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি, গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়া, এইসব বিষয়গুলো নিয়ে সামনে এনেছেন, হতাশা ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন করিডোর কিছু হবে না। বলেছেন যে নির্বাচন তার প্রত্যাশা ডিসেম্বরের মধ্যে হবে, অর্থাৎ এক ধরনের ডিক্টেট করা বা চূড়ান্ত দাবি তোলা যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। তো এইসব বিষয়গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তিত হয়ে পড়েছেন এবং বৃহস্পতিবার অন্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠক করে তিনি তার পদত্যাগের ভাবনা তখন ব্যক্ত করেছেন। সেক্ষেত্রে নানা পক্ষের প্রতিবন্ধকতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় তার সরকার কাজ করতে পারছে না বলেও ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেছেন। অধ্যাপক ইউনূস এমন ভাবনার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন এবং নাহিদ ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টার এই ভাবনার কথা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। রাজনৈতিক দলগুলো পরিস্থিতিটাকে নানাভাবে বিশ্লেষণ করেছে। বিএনপি বলছে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ এবং 3 জন উপদেষ্টার পদত্যাগের তাদের দাবি এড়াতে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা সামনে আনা হয়েছে। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে বলেন, দেশ পরিচালনা করতে গিয়ে আবেগ সৃষ্টি করার কিছু নেই। অর্থাৎ এই সমস্ত দাবিগুলোর ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস আর থাকতে চান না, পদত্যাগ করতে চান, এইসব কথা সামনে এনে একটা আবেগ তৈরি করা, যাতে মানুষ যাতে উদ্বুদ্ধ হয় এবং মানুষ যাতে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেন এবং বলতে থাকেন যে ডক্টর ইউনূসকে আমরা ক্ষমতায় রাখতে চাই, দেখতে চাই। অর্থাৎ এক ধরনের ভাবাবেগ তৈরি করার চেষ্টা বা কৌশল হিসেবে বিএনপি নেতারা বর্ণনা করছেন। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এও বলেছেন সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি সামলাতে যখন ব্যর্থতার প্রশ্ন আসছে তখন পদত্যাগের এই ভাবনার কথা রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের হুমকি বা সতর্কতা বলে তারা মনে করছেন।